পরিবারের জন্য আমরা তো অর্থ করি, টাকা পয়সা খরচ করে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের নিয়তে নিজের পরিবারের জন্য খরচা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান সদকা করার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য পরিবারের জন্য সকলেই আমরা খরচ করি, যখনই প্রয়োজন হয় আমরা খরচ করি। এজন্য নিয়তটা যদি আমরা রাখতে পারি তাহলে নিয়তের জন্য আমরা অনেক সওয়াব পাবো। অনেক ভাই বলে নামাজ পড়তে মন চায় না, এখন আমি কি করব। নামাজ পড়তে মন চায় না এই কথাটা কোনো মুসলমানের হওয়া উচিত নয়। কারণ আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। আর আপনি যদি ইবাদত বন্দেগী না করেন তাহলে তো এটা আপনার জন্য বড় ভয়ঙ্কর এবং ক্ষতির কারণ, দুনিয়াও ক্ষতি আখেরাতেও ক্ষতি। এজন্য এটা নয়। আপনি 40 দিন, আমি একটা ছোট মানুষ, একটা টিপস দিয়ে দিই, লাগাতার 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করেন, ইনশাল্লাহ আশা করি আপনার নামাজ পড়তে মন চাইবে, নামাজে মন বসবে, নামাজে ধ্যান থাকবে, আল্লাহর কথা স্মরণ হবে। শীতের দিনে পানিগুলো অনেক ঠান্ডা থাকে, এক্ষেত্রে তায়াম্মুম করতে পারবে কিনা বা কোন ক্ষেত্রে তায়াম্মুম করতে পারবে। শীতের কোনো অজুহাতের জন্য পানি ঠান্ডা এই অজুহাতে তায়াম্মুম করা কোনোভাবেই জায়েজ নয়। তায়াম্মুম করার কয়েকটি পদ্ধতি আছে। যেমন আপনি এমন জায়গায় চলে গেলেন যেই জায়গায় আশেপাশে কোথাও আপনার পানির কোনো ব্যবস্থা নাই, কিন্তু নামাজের টাইম হয়েছে। এখন এমন দূরত্ব যেখানে যেতে যেতে আপনার আর এক ওয়াক্ত সময় হয়ে আসবে, তখন আপনার এখানে তায়াম্মুম করে নামাজটা আদায় করা যাবে, এই শর্তে যে আপনার ওক্তটা ফাসেদ হয়ে যাচ্ছে। আপনার পানি ঠান্ডা, শরীর একটু হালকা অসুস্থ, এটা কোনো কারণ নয়। হ্যাঁ, তবে কারো অঙ্গ প্রত্যঙ্গ যদি এরকম থাকে যেটা ভিজালে তার মৃত্যুর আশঙ্কা থাকে বা অঙ্গ হানি হওয়ার আশঙ্কা থাকে, তবে সেই ক্ষেত্রে তায়াম্মুম জায়েজ আছে। তো এই কয়েকটি কারণে তায়াম্মুম জায়েজ, অন্যথায় পানি ঠান্ডা বা শীত বেশি এই কারণে তায়াম্মুম করা যাবে, কোনোভাবেই এটা যাবে না। রোজার মাসে কাজা আদায় করবে আগে নাকি রমজানের রোজা পালন করবে? দেখুন, পবিত্র মাহে রমজান বছরে একবার আসে, 1 মাসের জন্য। এখানে যদি আপনি কাজা, নফল যত কিছু আছে, মান্নত যা কিছু করেন, এটা কোনো আদায় হবে না। রমজানের রোজা এটা আপনার উপরে ফরজ, কাজা ওয়াজিব বা নফল এগুলো আপনার উপরে ফরজ নয়। এই জন্য ওটা যদি আদায়ও করেন তারপরেও কিন্তু আপনার আদায় হবে না, নিয়ত হবে না। এই জন্য রমজান মাসে অবশ্যই পবিত্র মাহে রমজানের রোজাগুলো আগে পালন করতে হবে। এরপরে অন্যান্য যে সমস্ত মাসগুলো আছে সেই মাসগুলো আপনার কাজা থাক, নফল থাক বা ছুটে যাওয়া যে কোনো রোজা থাক, সেটা আপনি পরবর্তীতে আদায় করে নেবেন।